এখানে দোষ সম্পূর্ণই জনগণের। আর আমি একটা কথা বলি গাইস, যে আপনারা যখন নিজেরা ভালো হয়ে যাবেন তখন এই দেশটাও ভালো হবে। বাই দ্য ওয়ে গাইস, আমি আছি আপনাদের মাঝে দি রাইডার প্রো। গাইস দেখেন গাইস, আবার গাইস মানে এত পরিমাণে এদের থামাথামি, যার জন্য দেখেন গাইস আমরা চলাফেরাই করতে পারি না। মানে আমাদের চলাফেরার জগতে এই বাস ড্রাইভারগুলো এতটাই পরিমাণে সমস্যার সৃষ্টি করেছে, যাদের জন্য আমরা এখন রাস্তাঘাটে পুরোপুরি অনিরাপদ। এবং আমরা মানে রাস্তাঘাটে যখন চলাফেরা করি এই ড্রাইভারদের জন্য আমাদের দেখেন কি অবস্থা গাইস, কালো ধোয়াতে কি একটা অবস্থা, কি বলবো আর ভাই। মানে আমাদের মানে বাইকাররা যদি একটু সাইলেন্সার লাগায় তাহলে এত সমস্যা, কিন্তু গাইস দেখেন এই বাসগুলো দিয়ে যেভাবে ধোঁয়া বের হয় তাতে কোনো সমস্যা নেই। আসলে এখানে আমাদের কোনো দোষ নাই, এখানে দোষ সম্পূর্ণই জনগণের। আর আমি একটা কথা বলি গাইস, যে আপনারা যখন নিজেরা ভালো হয়ে যাবেন তখন এই দেশটাও ভালো হবে। বাই দ্য ওয়ে গাইস, আমি আছি আপনাদের মাঝে দি রাইডার প্রো। সো আজকের ভিডিওর মেন টপিকটা হলো আমি আপনাদের মাঝে পরিস্থিতি তুলে ধরবো যে আসলে হাইওয়ের পরিস্থিতি কেমন হয় এবং হাইওয়েতে কি মাপে গাড়ি চালানো উচিত, সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন গাইস। দেখেন হাইওয়েতে আমরা যখন রাইড করতে যাই তখন আমাদেরকে মিনিমাম স্পিড রাখতে হবে 40+। আর আমার গাড়ির নতুন ইঞ্জিন করা, যার জন্য আমি তেমন টানাটানি করছি না। তো আমি চাই আপনাদের মাঝে আপনারা যাতে আমার ভিডিও দেখে উপকৃত হন এমন কোনো কিছু করতে। আর গাইজ দেখেন মানে আমাদের যেটা হাইওয়ে বিশ্ব রোড, এখানে গাইজ দেখেন আপনারা এই যে এই ভ্যানগুলো, এদের জন্য গাইজ এত মানে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট। মানে কিছুদিন আগে এখানে মারা গেছিল কয়েকজন শুধুমাত্র এই মানে হাইওয়েতে এমন গাড়ি রাইড করার জন্য। বাই দ্য ওয়ে গাইজ, আমি আছি আপনাদের মাঝে সমস্ত সমস্যা তুলে ধরবো। তো দেখেন আমরা একটু গ্রামের রাস্তার দিকে ঢুকি, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে, কেননা হাইওয়েতে যদি কথা বলতে লাগি তাহলে পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে। তো আমরা ট্রাই করি একটু গ্রামের ভিতর দিয়ে চলার। আর গাইজ আপনারা যারা মনে করেন যে নতুন নতুন ড্রাইভার আছেন, যারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন, তারা চাইলে আমার একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন। আমার চ্যানেলে ছাড়া আছে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবো, লার্নার থেকে সব কিছু A to Z ভিডিও দেওয়া আছে। আর গাইজ আসলে আমাদের বাংলাদেশ এতটাই সুন্দর যে এই দেশের প্রকৃতির মনোরূপ আপনাকে মনোমুগ্ধকর করেই ছাড়বে। কেননা আপনারা যখনই দেখেন গাইজ এরকম গ্রামের ভিতর দিয়ে চলাফেরা করবেন গাইজ, তখন সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখেন গাইজ এই পাশে দেখেন গাইজ কত সুন্দর মানে নদীর মতো। আর গাইজ এই পাশে দেখেন মানে আপনারা যেদিকে যান না কেন আপনাদের ভালো লাগতেই হবে গাইজ। আর ফার্স্ট হচ্ছে আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসি, হয়তো তথ্য নিবেশিক কোনো ভিডিও নিয়ে আসি অথবা আমাদের দেশ সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আসি, নিজের দেশকে তুলে ধরি সকলের মাঝে। আর আপনারা গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আপনারা যখন আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তখন আমারই ভালো লাগে। আর গাইজ দেখেন ব্যাগগুলো সত্যি বেশি একটু বেশি হয়ে গেল ব্যাগ, মানে আমাদের রাস্তাতে, আমাদের দেশের রাস্তাতে মানে রাস্তার চাইতে ব্যাগই বেশি। এটা হচ্ছে দেশকে প্রডিউস করলাম না এই বাস দিলাম, আল্লাহ মাহবুদি জানে। যাই হোক না কেন, দেখেন আমাদের এক বাইকার ভাই বাইক ধুচ্ছে, আসলে বাইক প্রেমী তো তাই বাইক ধুবে। আর মানে যখন একটা ছেলে বাইকের নেশাতে পড়ে না, তার পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না। আর গাইজ দেখেন আমি কিন্তু মানে সবসময় আমি ভিডিওটা মানে যেসব ভিডিও করি একটু আস্তেই চালাই আপনাদের মাঝে। আজকে আমি রিয়েল ভিডিওটা তুলে ধরবো, কেননা আপনারা যেই শর্টগুলো দেখেন আমার শর্টগুলোতে গাইজ দেখবেন আমার গাড়ি মনে হয় যে অনেক জোরে চলে, বাট এমনটা না গাইজ। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।